তাদের ইমানটা ওই পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন চালাবে, কাউকে ভয় করবে না, কাউকে ভরসা করবে না, কারো কাছে চাইবে না। জি, আমাদের তাওয়াক্কুল আছে? নাই। তাওয়াক্কুল আল্লাহর উপরে আমাদের নাই। তাওয়াক্কুল কাকে বলে? আল্লাহর উপরে ভরসা, অভাবে সুখে দুঃখে সে আল্লাহর উপরে ভরসা করে জিন্দেগি কাটাবে। জি, বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করেন, যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করে তিনি চলে যান, সেদিন সর্বপ্রথম যে সাহাবীটাকে দেখেছিলেন তার নাম কি বলেন? সর্বপ্রথম তাকে ডাকলেন হযরতে আলীকে। আলীকে ডাকার পর বললেন, আলী রে, আজকের যা পরিস্থিতি তাতে আমি মক্কা ছেড়ে চলে যাব। এটা আমার বিছানা, আমার বিছানায় তুমি শুয়ে যাও, আমার বালিশে মাথা দিয়ে শুয়ে যাও, আমার চাদরটা তুমি উড়ে নিও। হে আলী, তুমি শোনো, এটা আমানতের মাল, এটা বাইতুল মাল, এটা এতিমের মাল, বিধবার মাল। কাল সকালে মালগুলো ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেবে। যখন মাল পৌঁছানো হয়ে যাবে, তুমিও মদিনায় চলে আসবে, ইয়াসরিবে চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। তাকে বললেন আলীকে, তারপরে সঙ্গে নিলেন তাকে আবু বকরকে, বেরিয়ে চলে গেলেন। এবার তাওয়াক্কুল কাকে বলে দেখেন হাজী ভাই, আপনি জিজ্ঞেস করেন আপনাদের এখানে যে মৌলানারা আছে, এখানে 50 থেকে 100টা ছেলে খালি পিস্তল আর রিভলভার আর হ্যাঁসো আর বড় বড় তালোয়ার নিয়ে আমাকে কাটার লেগে রেডি। আর এই যুগের ঘরে যদি আমি ঢুকে তালা লাগিয়ে দিই, অন্তত 5 মিনিটও লাগবে তালাটা ভেঙে মারতে। আর সেই জামানায় তো এরকম কোনো গ্রিল রেলিং কিছুই ছিল না, পাথর সাজিয়ে ঘর, যেদিকে ইচ্ছা লাত মেরে দিলে ঢোকা যায়, ওই রকম ভাঙা চূড়া ঘরে রসুলের বিছানা। আজকে আপনাদের মসজিদে যদি আমি শুয়ে থাকি আর 200টা লোক যদি মারার জন্য তালোয়ার নিয়ে যায়, আর আমি যদি আপনাদের ইমাম সাহেবকে বলি, ভাই আমি লুকিয়ে পালিয়ে যাচ্ছি, আমি কি করে যাব, সেটা আমার ব্যাপার, তুমি আমার বিছানায় শো, তো শুবে শুবে বলেন। আর যদি আমার মান সম্মানে শোয়, আমি পেরিয়ে গেলে উঠেও পালাবে। আর না হয় শুবে, আর একটা ইঁদুর যদি লাফাই তা 3 জগ পানি খাবে। কি ঘটনা! আবার আমার বিছানায় আমার চাদর ঢাকা। দেখেন হযরত আলী কত বড় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে শুয়ে পড়লেন, এবং রসুলের বিছানায় রসুলের চাদর ঢাকা, শুয়ে গেলেন। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে বের হয়ে চলে গেলেন। আবু বকরকে নিয়ে বের হয়ে গারে সউরে 3 রাত 3 দিন থাকলেন। তারপরে বেরিয়ে চলে গেলেন মদিনার অভিমুখে। মদিনায় গিয়ে পৌঁছালেন। হাজী ভাই, একটা কথা বুঝি, হঠাৎ ধরেন এখন কোনো ঝামেলা সৃষ্টি হয়ে গেল, কথার কথা বলছি, আপনারা ঝামেলা করতে আসেননি, এমন হইচই, কে কাকে মারে, কে বাঁশ নিচে, কে লাঠি নিচে। তখন এই কমিটির ছেলে দেখলেন যে এই লোকটা হলো বহু দূরের মানুষ, আমাকে কোনো রকম তারা ঘেরে কোনো ঘরের ভিতর দিয়ে নিয়ে গিয়ে গাড়ি করে ছেড়ে দিল, আমাকে নিয়ে ঝামেলা নাই, গ্রাম নিয়ে ঝামেলা। আমি নাই বেরিয়ে চলে গেলাম। কিন্তু বাকি রাতে যে ঘটনাগুলো ঘটলো কে জানবেন? যিনি এখানে থাকবেন উনি জানবেন, না যে চলে গেছেন জানবেন? যে থাকবে। তাহলে আমাকে পরের দিন সকালে এখানে কাউকে ফোন করতে হবে, ভাই ঘটনাটা কি হলো, ঠিক না ভুল? তাহলে আবু বকরকে নিয়ে রসুল বেরিয়ে গেলেন, কিন্তু এর পরে তো ঘটনা ঘটছে, তা কে জানবে? হযরত আলী জানবেন ঘটনা। মদিনাতে সাহাবীরা অপেক্ষা করছেন যে আলী কখন আসবে, আলী কখন আসবে। আর জিজ্ঞেস করবো, ভাই আলী, যে রাতে রসুল তোমাকে শুইয়ে দিয়ে চলে এসেছিল, ওই রাতের ঘটনাটা বলো তো। জি, ওই রাতের ঘটনাটা বলো। হযরত আলী বেশ কিছুদিন পর যখন মদিনা মানবরে গিয়ে পৌঁছালেন,
রসুলের সঙ্গে সালাম মুসাফা সালাত সালাম হলো। এরপরে সাহাবীরা বলছেন, আলী ভাই তোমার অপেক্ষায় এতগুলি দিন আমরা তিলে তিলে পার করলাম। সেই যুগটা টেলিফোনের যুগ নয়, মোবাইলের যুগ নয়। তবে তুমি বলো, নবীজি যখন বিছানায় শুইয়ে দিয়ে চলে এলো আর বের হয়ে আবু বকরকে এনে মদিনা পৌঁছে গেল, বাকি রাতে কি কি ঘটনা ঘটেছে, কুফারে মক্কা মুশরিকে মক্কা কোন কোন ঘটনা ঘটিয়েছে তুমি বলো। হযরত আলী সাদা ভাষায় বলছেন, ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা ঘুম হবে? আপনারা বলেন ঘুম হবে? সাহাবীরা ভাবছে যে ঠাট্টা করছে। বলো রে ভাই বলো, জানতে চাইছি বলো। বললাম বলছি তো ঘুমিয়ে গেছিলাম। যখন দুবার তিনবার বললে ঘুমিয়ে গেছিলাম, তো সাহাবীরা চাপ দিচ্ছে, কেমন কথা বলছো ঘুমিয়ে গিয়েছিলেন? তখন আলী যে কথাগুলো সাহাবীদেরকে বলেছিলেন আমি ওইগুলো আপনাকে বলছি, আপনারা উত্তর দেবেন, প্রত্যেকে উত্তর দেবেন, খুশি হয়ে উত্তর দেবেন, আল্লাহ খুশি হবেন। হযরত আলী বলছেন, এ রাসূলের সাহাবীরা তোমরা বলো, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন কি? জীবনে কোনোদিন ধোঁকা দিয়েছেন কি? কোন মানুষের সঙ্গে প্রতারণা করেছেন কি? আল্লাহ নবীর জবান দিয়ে যা বের হয়েছে তা ঘটেছে কি ঘটেনি? তাহলে আল্লাহ হযরত আলী সব কথা যখন সাহাবীদেরকে বললেন, তখন হযরত আলী বলছে, শোনো, আমাকে বিশ্বনবী শুধু শুতে বলেননি, বিশ্বনবী বললেন এটা আমার বিছানা, এটা আমার চাদর, এটা আমার বালিশ। আলী রে, তুমি আমার বালিশে মাথা দিয়ে শুয়ে যাও, আমার চাদরটা ঢাকা নিয়ে নাও। এরপরে নবীজি বললেন, আলী রে, এখানে বাইতুল মাল আছে, আমানতের মাল আছে, বিধবা ইতিমের মাল আছে, সকালে এগুলো বন্টন করবে। যখনই নবীজির জবান থেকে এটা বের হয়ে গেল, তখন আমি আলী বুঝে নিলাম সকাল পর্যন্ত আমাকে কেউ মারতে পারবে না। আমার নবীর জবান থেকে বের হয়েছে, আমি সকালে মাল বিলি করব। এরপরে নবীজি বলছেন, আলী রে, তুমি মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। তখন আমার ঈমান আরো মজবুত হয়ে গেল। সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমি আলীর একটা সামান্য ক্ষতি করতে পারবে না, যেহেতু বিশ্ব নবী বলেছেন ওনার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। আল্লাহ তার রসুলের জবানের দিকে তাকিয়ে, আল্লাহ তার রসুলের সম্মানে যতদিন না আমি মদিনা যাব, অতদিন আমার জন্য আজরাইল পাঠাবেন না। কারণ আমার নবী বলেছেন তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। তাই আমার রসুলের কথার উপরে বিশ্বাস করে, রসুলের কথার উপরে ঈমান এনে, রসুলের কথার উপরে একিনে রেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম। তাওয়াক্কুল কাকে বলে? জি, তাওয়াক্কুল কাকে বলে? হযরত আলীর কাছে শিখতে হবে যে আমার নবী বলে দিয়েছেন, আর এখানে কোনো আগে পিছে কিছু নাই, ওটাই ঠিক। তো মুমিনের 3 নম্বর গুণ হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। জি ভাই, আজকে আমরা মুমিন হচ্ছি আর মুমিনের ক্লাস চলছে, তাহলে মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয়ে দিল কাঁপবে। মুমিনের 2 নম্বর গুণ হলো কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়বে। মুমিনের 3 নম্বর গুণ হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দুনিয়া করবে। মুমিনের 4 নম্বর গুণ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। জি, কি বলে? ধান উঠে গেছে, কালেকশন দেখেন। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন যে হবে 5 ওয়াক্তের নামাজকে সে কায়েম করবে। বেনামাজি মুমিন হতে পারে না, মুমিনও বেনামাজি হতে পারে না। বেনামাজি মুমিন হতে পারে না, মুমিনও বেনামাজি হতে পারে না।
মুমিন যে হবে ভুলবশত বড় বড় গুনাহ হয়ে যেতে পারে মুমিনের দ্বারা, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহ মুমিন কোনোদিন করবে না। আর বেঈমান কাফেরের দ্বারা বড় বড় নেকি হয়ে যেতে পারে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা সে করবে না। অতএব মুমিন কোনোদিন নামাজ ছাড়তে পারে না। মুমিন কাকে বলে? যে মুমিন হবে সে কোনোদিন নামাজকে কোনোদিন ছাড়বে না, নামাজ কোনোদিন ছাড়বে না, 5 ওয়াক্তের নামাজ সে কায়েম করবে। তাহলে মুমিনের কত বড় গুণ, সে সালাত কায়েম করবে। মা সালাত। জি ভাই, আমার দিকে অ্যাটেনশন হন না, 5 মিনিট বিরতি দিব তো বলি। তাহলে এদিক ওদিক তাকানোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন এটাই যে কোরআন ও হাদিসের গুরুত্ব বেশি দেন। মুমিন কি? সে সালাত আদায় করবে। বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। মুমিন যে হবে সে 5 ওয়াক্তের নামাজি হবে। সালাত কাকে বলে? সালাত কি? এতগুলি লোক আছেন, সালাতের ডেফিনেশন কি? নামাজ। সালাতের মানে নামাজ। সালাত কাকে বলে? বিশ্বনবী যখন মেরাজ থেকে এলেন এবং সাহাবীদেরকে বললেন, তোমাদের জন্য 5 ওয়াক্তের সালাত নিয়ে আসলাম। সাহাবীরা বললেন, মা সালাত ইয়া রাসূলুল্লাহ। সালাত কাকে বলে? কি জিনিস? দুটি ডেফিনেশন, মন দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমন একটা জিনিস আপনাকে ফাহশা এবং মুনকার, খারাপ জিনিস থেকে যে রুখে দেবে। আপনার সালাত এমন একটা বস্তু যে আপনাকে গুনাহ থেকে বিরতি করে রাখবে, এরই নাম হলো সালাত। রেনকোট বুঝেন? বারসাতি। আপনারা অনেকে বুঝবেন না। আপনারা দেখেছেন বর্ষার সময় মোটর সাইকেল চালালে একটা প্লাস্টিকের জামা পরে, এটাকে রেনকোট বা বারসাতি বলে। এটা কেন পরে? এটা পরে কেন? ওর উদ্দেশ্য, মুষলধারা বৃষ্টি হবে, আমার গায়ে লাগবে না, আমার গায়ে পানি লাগবে না, এর নাম রেনকোট। সালাত হলো একটা রেনকোট, সালাত হলো বারসাতি। যে লোকটা 5 ওয়াক্তের সালাত পড়ে নিল, সে যেন রেনকোট পরে নিল। আর এই পৃথিবীতে গুনহার বৃষ্টি চলবে, তার গায়ে গোনা লাগবে না, এর নাম হলো সালাত। তবে রেনকোট পরার পর যদি কোনো জায়গা ভিজে যায় তাহলে জানতে হবে লিক আছে। সালাত পড়ার পর যদি কোনো মানুষ গুনাহ করে তো জানতে হবে ও সালাতটা কমপ্লিট কবুল হচ্ছে না, কোনো জায়গায় লিক আছে। যত পরিমাণ সালাত কবুল হবে অত পরিমাণ গুনাহ ওর কাছ থেকে চলে যাবে। একটা কলসিতে পানি নাই আর হাওয়া আছে, যত পরিমাণ পানি ঢোকাবেন অতটা পরিমাণ হাওয়া বেরিয়ে যাবে। নামাজকে বেশি থেকে বেশি ভালো করতে হবে, সুন্দর করে বানাতে হবে। আপনি নামাজকে যত আল্লাহর কাছে কবুল করাবেন আপনার আমার কাছ থেকে তত পরিমাণ গুনাহ দূরে সরে যাবে। এই জন্য কোরআন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত এমন একটা জিনিস যে তোমাকে ফাহেশা এবং মুনকার থেকে রুখে রাখবে, এরই নাম সালাত। সালাত কাকে বলে? এর দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম সালাত। আল্লাহ থেকে আমি চাইবো
আল্লাহ আমাকে দিবে যে কানেকটিভের মাধ্যম দিয়ে, যে কেবলের মাধ্যম দিয়ে, যে তারের মাধ্যম দিয়ে, তারই নাম হলো সালাত। জি, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ। পৃথিবীতে একটাই আমল আছে যেটা কোনো ফেরেশতার মাধ্যমে আসেনি, স্বয়ং আল্লাহ তার বান্দাকে নিজের হাতে মেরাজে দিয়েছেন, সেটার নাম হলো সালাত। তো সালাত আল্লাহ থেকে চাওয়া পর মিডিয়ার নাম হলো সালাত। কিন্তু সালাতে ধৈর্য ধরতে হবে। যে সালাতে ধৈর্য নাই সে সালাতে মাল নাই। যে সালাতে ধৈর্য নাই, একটা জাল টাকা আর একটা অরিজিনাল টাকা। অরিজিনাল টাকায় মাল পাবেন, জাল টাকায় জেল পাবেন। যে সালাতে ধৈর্য নাই সেটা জাল টাকা, আর যে সালাতে ধৈর্য আছে সেটা অরিজিনাল টাকা, আল্লাহর কাছ থেকে মাল পাবেন। আল্লাহ নিজে বলেছেন, কি বলছেন? ইস্তাইনু, আমার কাছে চাও, বিশ্ববরি ওয়াসসালাতি, ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। সব থেকে বড় মাল আল্লাহকে পাওয়া গেল। যে আল্লাহ বাচ্চার জন্য খাওয়ার ব্যবস্থা মায়ের কাছে করেছে, দুধ, বাপের কাছে করেনি। আল্লাহ তার মায়ের তার খাওয়ার ব্যবস্থা করেছে বাচ্চার জন্য কোথা? মায়ের কাছে। তো মায়ের বডিতে দুধ আছে। যদি বাচ্চাকে ভোগ লাগে, বাচ্চা প্রথমে চোখের পানি বের করবে, কাঁদবে, মা তাকে তুলে বোঁটা মুখে দেবে। বাচ্চা স্তন ধরে যখন বোঁটাটা মুখে পাবে, চোখের পানি চলে যাবে, মায়ের গোডাউন খালি হবে, বাচ্চার পেট ভরে যাবে। এটাই হলো প্রসেসিং। কিন্তু এই বাচ্চাটা যদি মায়ের অন্য জায়গায় মুখ দিয়ে চুষে, 20টা আঙ্গুল আছে, যদি চুষে 1 ফোঁটা দুধ পাবে না। হে গোলামের দল, আমাদের প্রথমে কাঁদতে হবে, চোখের পানিতে সলাত ধরতে হবে। সলাত নামে বোঁটাটাকে, স্তনকে টিপে ধরতে হবে, আর ধৈর্যের বোঁটাতে মুখ লাগাতে হবে। ধৈর্য ধরে যদি কেউ সলাত পড়ে, তো আল্লাহর গোডাউনের মাল বান্দার কাছে পৌঁছাবে। এর নাম সলাত। তাহলে মুমিন কোনদিন সলাত কামায় করবে না। জি, আপনাদের মুরব্বী চলে এসছেন, ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ, বেশি টাইম আর নিচ্ছি না, একদম আর 10-15 মিনিট। কারণ মুরব্বীকে পেছনে বসিয়ে রেখে বেশি কথা বলাটাও বেয়াদবি। তাহলে মুমিনের কয়টা গুণ বলা হলো? 4টা। 5 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং মুমিন যেখানেই মৌকা পাবে নিজের মাল থেকে আল্লাহর রাস্তায় দান করবে। মসজিদে করবে, মাদ্রাসায় করবে, ইজতেমায় করবে, দাওয়াতের রাস্তায় করবে, আল্লাহর রাস্তায় করবে, জালসাতে করবে, মক্তবে করবে, গরিবকে করবে, এতিমকে করবে, বিধবাকে করবে। খালি মৌকা খুঁজে বেড়ায় মুমিনরা, শুধু মৌকা খুঁজে কোন জায়গায় আমি মালটা লাগাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর রাস্তায় মাল দান করবে। তাহলে মুমিনের কয়টা গুণ বলা হলো? জোরে বলেন, কয়টা? গুনিয়ে দিই। 1 নম্বরে আল্লাহর ভয়ে দিল কাঁপবে। 2 নম্বরে আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। 4 নম্বরে সালাত কায়েম করবে। আর 5 নম্বরে মওকা পেলি আল্লাহর রাস্তায় দান করবে। হয়ে গেল। তাহলে এই 5টা গুণ যার ভিতরে আছে, এই 5টা গুণ যার ভিতরে আছে, এবার আল্লাহ কি বলছেন? উলাইকা
হুমুল মুমিনুনা হাক্কা। এটা আল্লাহর ভাষা। হাক্কা, হক, হক মানে প্রকৃত। আল্লাহ বলছেন এরাই হলো আমার কাছে মুমিন। আল্লাহ তিনটে প্রাইজ দিচ্ছেন, দেখেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই প্রাইজ তিনটে নেবেন? দিব প্রাইজ তিনটে। দেখেন, এক নম্বর প্রাইজ কি? আল্লাহ বলছে ওর সম্মান আমার কাছে বেড়ে যাবে, ওর সম্মান আমার কাছে বেড়ে যাবে। হাজি ভাই, মানুষের সম্মান আপনারা আমাকে চেয়ারে বসতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি যে আপনারা সম্মান দিলেন। রোমে নিয়ে গিয়ে বললেন খান খান, সম্মান দিচ্ছেন, বুঝতে পারছি। তো আল্লাহ সম্মান দিবে এটা কি করে বুঝবো? আল্লাহকে তো দেখতে পেয়েছি না। তো এর কিছু অনুভব আছে। যেমন ধরেন, আমার সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করে, তা আমি কোনো মঞ্চে বললাম অমুক ছেলেকে ভালোবাসি, আপনারা যেমন দেখছেন আমি অমুককে ভালোবাসি, তো 10 লোক জেনে নিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ভালোবাসবেন, আল্লাহর কাছে যে মুমিন হবেন, আল্লাহ যখন 7 আসমানে সিংহাসনে বসবেন, ফেরেশতাদের মাঝে বলবে আমি অমুককে ভালোবাসি। সেইটা সব আসমানে জানতে জানতে পৃথিবীর সবাই জেনে নেবে, এমনকি সমস্ত মাখলুক পর্যন্ত জেনে ফেলবে যে এই লোকটা আল্লাহর প্রিয়। সব তাকে সম্মান দেবে। এই জন্যে আল্লাহ বলছেন যে তার আমার কাছে সম্মান বেড়ে যাবে, সম্মানের পরিধি উপর দিকে উঠে যাবে, মানুষ তাকে ইজ্জত করবে। আচ্ছা, আজকে এই চেয়ারটা আমাকে দিয়েছেন, এটা কি কমিটি দিয়েছে? না, এটা আমার আল্লাহ আমাকে দিয়েছে এই সম্মানটা। আপনারা যে এসেছেন, এই মজলিসে বসেছেন, এই মজলিসটা হলো দ্বীনি মজলিস। আরো কত বেঈমান কত মজলিসে আজকে রাত কাটাচ্ছে, তার থেকে এসে এখানে বসেছেন। আপনারা বসেছেন না, আল্লাহ আপনাদেরকে বসিয়েছেন।